গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো আমি ঘুম থেকে উঠে স্নান সেরে এখন ফুলের গাছে চলে এসেছি ফুল তুলতে। আজকে রাধা অষ্টমী, তো রাধা অষ্টমীর সবাইকে শুভেচ্ছা। তো এই যে অনেক রকমের ফুল তুলে নিচ্ছি। সাদা টগরগুলো আজকে অনেক ফুটেছে, লাল জবা, হলুদ জবা, নীলকণ্ঠ, এগুলো সব ফুল তুলে নিলাম পূজা দেওয়ার জন্য। আর এদিকে আমি নিরামিষ মিনি কুকারে এই তো তালের বড়া ভেজে নিচ্ছি। তো তালের বড়াগুলো অনেক সুন্দর হয়েছিল। তালের বড়া ভেজে এখন এই যে ঠাকুরের আসনটা চেঞ্জ করে নিলাম, ঠাকুরকে স্নান করিয়েও নিয়েছি, নিয়ে এখন পূজা দিয়ে দিলাম। তো অনেক সুন্দর করে পূজা দিয়েছি আজকে রাধা অষ্টমী, তাই পঞ্চামৃত দিয়ে স্নান করে ফুলগুলো দিয়ে সাজিয়ে নিলাম। তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো পূজা দেওয়া শেষ করে আজকে রান্না বান্না করব, নিরামিষ রান্না করব, যেহেতু আজকে 12টা পর্যন্ত উপবাস, তারপরে তো পালন করা যাবে অন্ন প্রসাদ দিয়ে। তো এই জন্যই আজকে আর আমিষ খাবো না। তো নিরামিষ খাওয়ার জন্য এই যে ছানা গত রাতেই তৈরি করে রেখেছিলাম, ছানার তরকারি করব, পটল বেগুন ভাজা আর করব ভুনা খিচুড়ি। তো ছানাগুলো ছোট ছোট টুকরো করে লবণ হলুদ দিয়ে মেখে রেখে এখন ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপরে এদিকে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, আলু ভেজে নিচ্ছি, নিয়ে এই যে ছানাগুলো দিয়ে দিব পরে। তো পটল ভাজা বেগুন ভাজা আমার শেষ, আর ছানাগুলোও অনেক সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আলুগুলো ভেজে আদা জিরা মশলা টমেটো সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করব। তো ছানার তরকারি খেতে খুবই ভালো লাগে, আর সোহম ছানার তরকারি খেতে খুব পছন্দ করে, ওর জন্যই বিশেষ করে রান্না করা। ও বলেছিল যে মা নিরামিষ করলে আজকে ছানার তরকারি রান্না করবা, তো ওই জন্যই আজকে ছানার তরকারি করতেছি। এটিকে অনেকে পনির বলে, তো আমরা ছানাই বলি। যাই হোক, এদিকে তরকারি প্রায় আমার হয়ে গেছে। এখন সব ছানাগুলোও দিয়ে দিছি, দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিলাম। আর তারপরে এদিকে ভুনা খিচুড়ি করব। তো তেজপাতা শুকনো মরিচ জিরা দিয়ে ডালটা দিয়ে দিলাম হালকা ভেজে, তারপরে চাল দিয়ে দিব। চাল আর ডাল সুন্দর করে ভেজে পরিমাণ মতো জল দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে ঝরঝরে খিচুড়ি। এর মধ্যে আদা জিরা গরম মশলার গুঁড়া লবণ হলুদ মরিচের গুঁড়া সব দিয়ে দিছি, সামান্য একটু চিনিও দিয়ে দিছি। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিব। এই তো গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো, চাল যতটুকু নিয়েছি তার ডবল দিয়ে দিলাম জল, তার একটু বেশি দিয়েছি কারণ ডাল আছে এই জন্য। তো এই যে ভুনা খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো আজকে যেহেতু নিরামিষ তাই ডাল ভাত করলাম না, ভুনা খিচুড়ি করলাম। নামানোর শেষে দিয়ে দিছি, নামানোর আগে দিয়ে দিলাম ঘি। তো আমার রান্নাবান্না কমপ্লিট, আর এদিকে বড়া ভেজে নিব, ডালের বড়া। তো রান্নাবান্না শেষ হয়ে তারপরে পূর্বা ওরা স্কুল থেকেও চলে আসলো, আর এদিকে আমার রান্নাবান্নাও হয়ে গেছে। আজকে ওদের স্কুল ছিল তাই ওরা স্কুল গিয়েছিল। তো এখন বড়াটা ভেজে নিচ্ছি, নিয়ে ওদেরকে খেতে দিয়ে দেব। তো এই তো সোহম আর ওর বাবাকে খেতে দিয়ে দিলাম, পূর্বাও খাচ্ছে এই পাশে, ও সোফায় আসতে বসেছে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেলবেলা অনেকগুলো বাজার নিয়ে আসছে, শুকনা বাজার, এগুলো নামানোই হয়নি। তো নিয়ে আসছে যে রুচি চানাচুর আর কয়েক রকমের বিস্কুট নিয়ে আসছে, ঘরে বিস্কুট ছিল না, তো অনেক রকমেরই বিস্কুট নিয়ে আসছে, প্যাকেটের বিস্কুট, যেমন বাটার, তারপরে হরলিক্স, তারপরে হচ্ছে এই যে মিল্ক। এই বিস্কুটটা খেতে অনেক ভালো লাগে। নিয়ে আসছে পটেটো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা।